সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রানজিশন অ্যাডাপ্টেশন। দ্যাট মিনস লাইফে আমরা কিন্তু সবসময় একটা জার্নির মধ্যেই আছি, রাইট? লাইফ ইজ আ জার্নি, এটা কোনো গন্তব্য না। আমরা সারাক্ষণ চলছি। এমনকি আমি যদি নাও চলতে চাই, আমি যদি এখন মনে করি যে আজকে থেকে আমি কোনো কাজ করা বাদ দিয়ে চুপচাপ বসে থাকবো, স্টিল আমার ট্রানজিশন হবে, আমি চেঞ্জ হব। আমি বসে থাকলেও আমার শরীর এখন যা আছে, আমার শরীরের প্রতিটা সেল নিজে নিজে চেঞ্জ হবে এবং 3 মাস পরে আমি নতুন একটা বডি জাস্ট বসে বসে পেয়ে যাবো, উইদাউট ডুইং এনিথিং। দ্যাট মিনস উই আর ট্রানজিশনিং। আমি যদি খাওয়া দাওয়া কমায় দিই, আমার শরীর কমে যাবে, ওয়েট কমে যাবে, আমি অসুস্থ হয়ে পড়বো। এরকম আমি যাই করি না কেন, এটার একটা ইফেক্ট আমার মধ্যে আছে, কিছু করি অথবা না করি। দ্যাট মিনস সবসময় আমি একটা ট্রানজিশনের মধ্যে আছি, এটাই সত্যি। এবং চেঞ্জ ইজ অ্যাবসোলিউট ইন লাইফ, আমরা চাই অথবা না চাই, বিভিন্নভাবে হবে। ছোটোবেলা থেকে বড় হচ্ছে আস্তে আস্তে। ছোটোবেলা যখন স্কুলে পড়তাম, ভাবতাম যে কবে বড় হবে, কবে কলেজে পড়বো, কবে ইউনিভার্সিটিতে যাব, হ্যাঁ, কবে আমারও এরকম একটা লাইফ হবে, কবে আমি জব করব। যখন জবে ঢুকলাম তখন মনে হলো যে স্টুডেন্ট লাইফ হয়তো একটু ভালো ছিল। অথবা যখন আরও দায়িত্ব নেওয়া শুরু করলাম জবে, মনে হতো যে কবে আমার বসের জায়গাটা আমি নিব, বসের জায়গাটাও পেলাম। মানে আমাদের তারপর দেখা গেল যে আমার মনে হয় যে যা জায়গাটা ছেড়ে আসছি, ফেলে আসছি, সেটাই মনে হয় ভালো ছিল। আবার সামনে যাওয়ারও আকাঙ্ক্ষা থাকে। সো এরকম ট্রানজিশন আমরা সারাক্ষণ চলি। আবার কি হয় দেখেন, লাইফে আমরা ছোট থেকে বড় হতে যে নানান রকম ঘটনার সম্মুখীন হয়, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, জীবনে, চাইলেও না চাইলেও। সো এগুলো হবেই। এবং তখন কি হয়, অনেক সময় আমরা হারিয়ে ফেলি নিজেকে। আমার যে কাজটা করা দরকার সেটা করি না, আমাকে যেভাবে নিজেকে মোটিভেটেড রাখা দরকার বা নিজের কেয়ার করা দরকার সেটা আমরা করি না। আমরা এই আনওয়ান্টেড বিষয়গুলো যেহেতু আমরা কখনো এক্সপেক্ট করি না লাইফে, হতে পারে এটা আমার জন্য ভালো হয়নি, অনেক সময় এটা আমার এক্সপেক্টেড আউটকাম ছিল না, স্টিল আমি অ্যাকসেপ্ট করতে হচ্ছে বাধ্য হয়ে। আমি তখন কী করি, আমার ফোকাস লস্ট করে ফেলি। এবং সেটার কারণে কি হয়, আমি আমার হেলথ, ওয়েলবিং, আমার ফোকাস এবং আমার যা যা আমি অর্জন করেছিলাম আমার লাইফে, সেটাও এক সময় একটা স্টেক হয়ে যায়। মানে এটাও একটা আমি জীবনের একটা বাজিতে হারিয়ে ফেলি আর কি। মনে হয় যে সব কিছু আমি হারিয়ে ফেলছি এই আনএক্সেপ্টেড চেঞ্জগুলোর কারণে, যেটা আমি অ্যাডাপ্ট করতে পারছি না। বাট এখানে আমার কোনো হাত নাই। জীবনে অনেক কিছু আছে, আমরা ফোকাস করতে পারি, চেঞ্জ করতে পারি, নিজের জন্য কাজে লাগাতে পারি। আবার অনেক কিছু আছে যেগুলো আমার ক্যাপাসিটির বাইরে, আমি না চাইলেও বা চাইলেও ওটা কন্ট্রোল করার কোনো ক্ষমতা আমার নাই। তো সেক্ষেত্রে সেই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করাটা বেটার এবং অ্যাকসেপ্ট করে সামনে আগানোটা বেটার। ওই সময়টা হয় আমাদের কষ্ট হয় অনেক, অনেক সময় আমরা ওই টাইমগুলো মনে হয় যে এই টাইমগুলো না আসলেই ভালো হতো, কোনো কিছুতেই ফোকাস করতে পারি না। জীবনে বিভিন্ন স্টেজে এটা আসে এবং প্রত্যেকটা স্টেজেই মনে হয় যে এখান থেকে উঠে দাঁড়ানো খুব কষ্টকর। আর লাইফের প্রত্যেককেই দেখবেন যে বিভিন্ন সময় তারা কিন্তু কখনো না কখনো এই ধরনের ডিস্ট্রাকশনের সম্মুখীন হয়েছে, একবার না বারবার হয়েছে। লাইফ ইজ লাইক এ জার্নি, লাইক এ রোলার কোস্টার। কখনো উঠবেন হাই, কখনো লো, কখনো ক্র্যাশড হয়ে যাবেন, আবার উঠে দাঁড়াবেন। যতবার উঠে দাঁড়াবেন ততবার নতুন করে একটা লাইফ পাবেন। প্রতিদিনের মতো আমরা যখন সকালে ঘুম থেকে উঠি মনে হয় যে ইটস এ নিউ লাইফ, সো এনজয় এভরি মোমেন্ট অফ ইট। এবং সেক্ষেত্রে আমাদের কী করা উচিত আসলে ট্রানজিশনগুলোকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে? ফার্স্ট অফ অল রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করা। আমার না চাওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনাগুলো ঘটে গেছে। তারপরে আমার সারাউন্ডিংস, তারা যেন পজিটিভলি আমাকে হেল্প করে। আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ডস, ওয়েল উইশার্স, এমন কেউ কোনো জীবনে মানুষজন চলে আসে ফ্যামিলিতে অথবা ফ্রেন্ড সার্কেলে, যারা হয়তো আমাকে ওই সময় হয়তো ঠিক অ্যাকসেপ্ট করছে না বা সাপোর্ট করছে না বা আমাকে নিচু দেখানোর চেষ্টা করছে, তখন ওই ধরনের সারাউন্ডিংসগুলোকে অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ, কারণ সেটা আপনার জন্য হেল্পফুল হচ্ছে না। জীবনে অনেক সময় আসে যার সাথে সারাক্ষণ উঠা বসা করছিলেন, হয়তো ভেবেছিলেন তার কাছ থেকে সবচেয়ে বড় সাপোর্টটা আপনি পাবেন আপনার দরকারে, বাট সে কোনো কারণে ওই সাপোর্টটা দিতে পারে নাই। তাকেও ফরগিভ করে এগিয়ে যাওয়াটা হচ্ছে ভালো, কারণ সে পারে নাই, সেটা তার লিমিটেশনস, তার ব্যর্থতা বা তার উইশ। আমরা এখানে তার কাছে কিছু এক্সপেক্ট করাটা দরকার নেই, আমি এগিয়ে যাবো। এবং আমি আপনাকে বলতে পারি সত্যিকার অর্থে লাইফে এমন এমন জায়গা থেকে সাপোর্ট আসে যেটা আমরা কখনো এক্সপেক্টও করি না। এমন এমন মানুষ জীবনে চলে আসে, এমন এমন যাত্রায় আমরা কখনো ভাবিও না এই মানুষগুলো আমার মানে যাত্রার সাথী হবে বা সাপোর্ট করবে, এই জায়গা থেকে আমি সাপোর্টগুলো পাবো। অথচ হয়তো যার সাথে সবসময় কথা বলছি, উঠা বসা করছি, হাসি আনন্দ ভাগাভাগি করছি, সে তার কাছ থেকে সাপোর্টটা আসে না। হতে পারে তার লাইফের জার্নি তার কাছে, বাট ইটস ওকে। এবং এই সাপোর্টগুলো আপনি পাবেন, এগুলো ডিভাইন সাপোর্ট
হয়তো আল্লাহর তরফ থেকে আসছে, সৃষ্টিকর্তার তরফ থেকে আসছে, গডের তরফ থেকে আসছে। সো সেগুলোকে অ্যাকসেপ্ট করা। এবং দেখবেন জীবনে এরকম সাপোর্ট অনেক আসে, বহুবার আসে, এবং অনেক মানুষের সাপোর্টেই আমাদেরকে আজকের আমাদেরকে তৈরি করেছে। এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, এবং সেই সাথে সাথে নিজের ফোকাসটাকে রাখা, নিজের সেলফ কেয়ার, মানে নিজের যেটা ভালো লাগছে সেটুকু করা, যতটুকু ভালো লাগে, যা ভালো লাগে, যখন যেভাবে ভালো লাগে ওই টাইমটাকে পাস করতে দেওয়া। এবং তারপরে একটা সময় টাইম যখন চলে যায়, টাইম ইজ এ বেস্ট হিলার। টাইমটা পাস হয়ে যাওয়ার পর দেখবেন নিজেই আবার মোটিভেটেড হচ্ছেন, নিজেকে ছোটো ছোটো করে মোটিভেট করা, দরকার হলে কারোর সাথে কথা বলা, সে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি হোক অথবা না হোক, কেউ একজন প্রফেশনাল আপনাকে হেল্প করতে পারে, তাদের সাথে কথা বলা, সো দ্যাট আপনি নিউট্রালি সাপোর্টেড হন। তো এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। এবং সত্যিকার অর্থে ভুলে গেলে চলবে না যে আমি আমার জীবনে সবচেয়ে বেশি আমি ইম্পর্টেন্ট। আমি যদি আজকে হারিয়ে যাই, লস্ট হয়ে যায়, সবচেয়ে বড় ক্ষতি হয় আমার। এই যে অসাধারণ একটা জীবন আমরা পেয়েছি, এই জীবনটা যদি আমি প্রত্যেকটা মুহূর্তে এনজয় না করি, আমার দুঃখ কষ্ট গ্রিফ হতাশা বিষণ্ণতা এগুলোতে কাটিয়ে দেই, আমি আসলে যত টাকা পয়সা ইনকাম করি না কেন, আমার গাড়ি বাড়ি অর্থ প্রতিপত্তি যাই থাক, এন্ড অফ দ্য ডেতে মনের ভিতর থেকে হ্যাপি না থাকে, আর এই অযাচিত যে বিষয়গুলো আমার জীবনের উপর চলে আসে সেগুলোকে যদি অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে আসলে এত কিছু অ্যাচিভমেন্টের কোনো মানে হয় না। তার মানে ভিতর থেকে আপনি কতখানি ভালো আছেন সেই জিনিসটা সবসময় নার্চার করা, সেটার জন্য আপনার যা যা করা লাগবে সেটা খুব ছোট ছোট সামান্য বিষয়, সেটার জন্য খুব বেশি কিছু লাগে না। এবং নিজেকে সেই সময়টা দেওয়া, ফাইন্ড আউট করা, নিজেকে সুযোগটা দেওয়া। এবং প্রতিবার যতবার আপনি মনে করবেন যে আমি হয়তো কারোর কাছে সাপোর্ট পাচ্ছি না, সেটা আপনার দরকার নেই, আপনি হয়তো নিজের ইন্সপিরেশন হতে পারেন। সো ট্রাই করেন নিজেকে কীভাবে আরেকটু ভালো করা যায়, ভালো রাখা যায় ইনফ্যাক্ট। এবং ভালো রাখার জন্য অনেক কম্পোনেন্ট আমাদের চারপাশে আছে। জাস্ট অবজার্ভ করেন, ভালো থাকেন, এনজয় দ্য মোমেন্ট, এনজয় দ্য প্রেজেন্ট টাইম। সো এই যে টাইমটা আছে, এই টাইমটা কিন্তু কালকে আমি আর পাবো না, এবং কালকে আমি বেঁচে থাকবো না সেটাও আমরা জানি না। তো এত ভবিষ্যৎ অতীত এগুলো চিন্তা করে যে টাইমগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না, যেখানে যেতে পারি না, সেগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নাই। রাদার বি ইন প্রেজেন্ট মোমেন্ট, অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ, অ্যান্ড এই চেঞ্জিং টাইমটাতে, ট্রানজিশন টাইমটাতে কতটুকু নিজেকে ওখানে প্রেজেন্ট রেখে কতটুকু কন্ট্রিবিউট করা যায়, কতখানি আমাকে নিজেকে অ্যাকসেপ্ট করানো যায় এবং ভালো থাকা যায় সব কিছু মিলে, সেটাই চেষ্টা করা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।